নমস্কার সবাইকে, শুভ সরস্বতী পূজার শুভেচ্ছা এবং অভিনন্দন। বাগদেবীর আরাধনায় মেতে গোটা বাংলা সহ বিশ্ববাসী। আর সরস্বতী পূজার দিনেই আজকে আবার আমরা দেখতে পাচ্ছি 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তো সরস্বতী পূজার এই দ্বীপ প্রহরে আমরা এসে গেছি আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রির খুবই পরিচিত মডেল দেবশ্রীর কাছে। তার বাড়িতেই পুজো হচ্ছে, বাট তার বাড়ির পুজোটা একটু অন্য বাড়ির পুজোর থেকে অন্যরকম। কেন? কারণ দেবশ্রীর আমরা দেখেছি একাধারে যেমন মডেল, কিন্তু তার আরও একটা পরিচয় আছে। শি ইজ এ আর্ট এবং ড্রয়িং টিচার। তো তার প্রতিষ্ঠানের নাম সমস্তটা আমরা জেনে নেব। প্রথমত আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে কলানিকেতন। এটা হচ্ছে নাকতলা এরিয়া। যদি কেউ করতে চাও সেটাও ইন্টারেস্টেডও তুমি আসতে পারো। আর এখানে তো আঁকা ছাড়া কম্পিউটার, তারপর সফটওয়্যার, এই সব শেখানো হয়। তাছাড়া আরও কিছু শেখানো হয়, সেটা তো ডিটেলসে যাই হোক। আর এবার আমিও পুজো নিয়ে বলি। আমার পুজো হচ্ছে নিয়ে ধরো 5-6 বছর। হ্যাঁ, এবার আমার যাবতীয় কি বলে তো সবই আমার বাচ্চাদের নিয়ে। আমার দুনিয়াটাই হচ্ছে আমার বাচ্চাদের নিয়ে। কারণ আমি মনে করি শিক্ষার জগৎ এমন যে যেখানে আমার মানে স্টুডেন্টরাই হচ্ছে আমার সন্তান, যেখানে আমি ওদের শিখিয়ে অনেক কিছু নিজে শিখতে পারি। এটাই তা ওদের শেখাতেও আমার খুব ভালো লাগে। মানে যখন ওদের শেখায় না, এটা অন্য জগতে থাকি সত্যি গো। তারপর ওরা যখন বলে আন্টি এটা বলে ওটা বলে, এত ভালো লাগে কি বলবো। আচ্ছা, তুমি নিজেও এরকমভাবে একটা সময়ে কারোর তুমি কোনো শিক্ষকের কাছে তুমি পড়েছো, ড্রয়িং শিখেছো বা যে কোনো ক্ষেত্রে, তো আজ যখন তুমি শিক্ষক হয়েছো, শিক্ষিকা হয়ে শেখাচ্ছ এবং সরস্বতী পূজার এরকম বিদ্যাদেবীর আরাধনার দিন সব আসছে, প্রত্যেকে কতটা মনে হচ্ছে একটা বাড়ির মধ্যে সমস্ত বাচ্চারা একসাথে কিছুটা সময় অতিবাহিত করা কেমন লাগে? দেখো খুবই ভালো লাগে। কারণ এটা তো শুধু আমি প্রতিষ্ঠান মনে করি না, এটা আমার মানে একটা জগৎ বলতে গেলে, যেখানে আমি ওই সন্তানদের নিয়ে থাকতে ভালোবাসি। একটা মডেলিং জগৎ আলাদা আর শিক্ষার জগৎ আলাদা। তুমি আমার মডেলিং কথা বলছো, ওই প্রশ্ন দিয়ে চলে আসি। তো এই যে দুটো জিনিস আমার তখন ব্যালেন্স করতেই হয়, এবং নাকতলা কলকাতায় চলে যেতে হয় বিভিন্ন। তো এই যে ব্যাপারটা, যখন হয়তো তোমার স্টুডেন্টরা কেউ দেখছে যে আমার ম্যাডাম র্যাম্পে হাঁটছে, তো এইরকম কি প্রশ্ন উঠেছে ম্যাম আপনি কিভাবে করেন, বা আপনি এই জিনিসটাও করেন কি? এইটা দেখো অনেক সময় আগে যেটা হতো না, যে আন্টি কেন র্যাম্পে হাঁটবে, বা আন্টি না, আন্টি এই জগতে অনেক মা বাবারা ভাবে যে এই টিচার মডেল, মানে অনেকের চোখে খারাপ লাগতো। এখন যত পরিবর্তন আসছে তখন থেকে কি না সবাই বলছে না আমরা প্রাউড ফিল করি। তুমি যে আমাদের স্টুডেন্টের টিচার, মানে আমার বাচ্চার টিচার, আমরা প্রাউড ফিল করি, শুনেও খুব ভালো লাগে। সর্বশেষে মা আমাদের পিছনেই আমরা দেখতে পাচ্ছি বিদ্যাদেবী। তোমার পুজো 5 থেকে 6 বছরের পুজো বললে, তো এই বছরের পুজোটা কেমন কাটলো? খুবই ভালো কেটেছে। সকাল থেকে এত মানে ডিস্টার্ব ছিল, কারণ পুরো দিনে যা ছিল। তারপর একটা যতক্ষণ পুজো না হয় না ততক্ষণ থাকে সত্যি। তারপর যে পুজোটা হলো, বাচ্চারা যে তৃপ্তি ভরে খাচ্ছে, এটা দেখেই আমার শান্তি। আচ্ছা, আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাও শেষে, যে অন্য একজন দেবশ্রীকে আজকে দেখতে পারলো? দর্শকদের আমি এটাই বলতে চাই, শুভ সরস্বতী পুজো, এবং সবাই ভালো করে কাটাও এই পুজো তিনটি, এবং 23শে জানুয়ারি দুটো একসাথে পড়ে গেছে। তো সবাই ভালো করে কাটাও। এবং যেহেতু সরস্বতী পুজো মানে আমরা জানি ভ্যালেন্টাইন ডে, তো যেহেতু আমার কোনো ভ্যালেন্টাইন নেই এখনো, তো বাচ্চাদের সাথে একদম তারাই আমার ভ্যালেন্টাইন। অবশ্যই একটা দেখো সবসময় যে প্রেমিক একদম অবশ্যই আমার স্টুডেন্ট বলে
তো সন্তান, ভালোবাসা ওটা তো ভালোবাসা। সেটাই আমি আলাদা করে ভালোবাসা খুঁজতে যাবো কেন? সেখানে সেটাই। এবার সবাই ভালো করে পুজো করে, আর এই ভ্যালেন্টাইন ডে উইক আসছে, সেটা ভালো করে করে। তো এটাই বলতে চাই, কথা বললাম আমরা দেবশ্রীর সঙ্গে। আর আলাদাই দেবশ্রী, যাকে আমরা মডেলিং ইন্ডাস্ট্রিতে, ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে সবসময় দেখি, আজ অন্যরকম দেবশ্রীকে দেখলাম। বাড়িতে পুজো হচ্ছে, বাড়িতে তা যেমন একজন মেয়ে হিসাবে তার বাবা মা যথেষ্টভাবে তাকে সাপোর্ট করে, কারণ দুটো কাজ একসাথে চালানো নট আ ম্যাটার অফ জোক। তো সেই বিষয়টাকে একসাথে ভারসাম্য রেখে আজকে বাড়িতে মাগ দেবীর আরাধনায় মেতে উঠেছে। তো এটাই বলতে চাই, ফ্যাশন ইন্ডাস্ট্রির বিভিন্ন খবর নিয়ে আমরা আবারও আসবো। পাশাপাশি দেখতে থাকুন এখানে সম্পূর্ণ কভারেজ দেবশ্রীর বাড়ির সরস্বতী পুজো। পাশাপাশি স্টুডেন্টরা যারা এসেছিল তারা কি বললো, তার ম্যাডামের এই বাড়ির সরস্বতী পুজো এসে তাদের কেমন লাগছে। নজর রাখুন বংশীতে। কল্যাণীনিকেতন স্কুলটা যখন হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদেরই একটা ব্রাঞ্চ আরেক জায়গায় আছে, তাই এটা একটা ব্রাঞ্চ, হেড অফিস যেটা। তা এখানে মাধ্যমে পরীক্ষা টরীক্ষা সবই দেওয়া যায়। চণ্ডীগড়ের পরীক্ষা, মেয়ে যেটা হচ্ছে আপনার আর্ট কলেজ থেকে পাস করে 2000 স্টেট অ্যাওয়ার্ড পেয়েছে। সঙ্গ জাজমেন্টও করে খুব নিখুঁতভাবে ক্লাবের সাথে, যে কোনো ক্লাব হোক তাতে কোনো ব্যাপার না, কোনো পার্সিয়ালিটি ব্যাপার নেই। আর ও স্টুডেন্টদের এমনভাবে শেখায় যেটা হচ্ছে খুব যত্ন সহকারে, যেটা যে ধরনের শিখবে, মানে ছোটো থেকে একদম যেভাবে শেখাতে হয় ঠিক সাথে করিস ঠিক সেইভাবে শেখাবে। আর যেটা হচ্ছে ও গ্লাস পেন্ট, অয়েল পেন্ট, ক্যানভাস, অ্যাক্রিলিক, পোর্ট্রেট সব ধরনের, মানে প্লাস প্রজেক্ট এবং ক্রাফটের কাজও করে। আদার্স যেটা হচ্ছে আরেকটা কম্পিউটার, বেসিক কম্পিউটার যেটা সেটাও দেখায়। আর ওর আরেকটা রিসেন্ট একটা কাজের মধ্যে একটু জড়িত, অনেকে হয়তো ভাবে সেটাকে হয়তো ভালো কেউ খারাপ হিসাবে নেয়। ও অ্যাক্টিং মডেলিংয়ের সাথে কিছুটা কাজ করার চেষ্টা করে সময় দিয়ে, সেই হিসাবেও তো সেই হিসাবে আমরা মূলত চিনি। হ্যাঁ। তো এখন এই দুটোকে ব্যালেন্স করে একটা শিক্ষা প্রতিষ্ঠান চালানো, কি বলতে চান সেই বিষয়টা? সেটাও করার চেষ্টা করে, সব দিক দিয়েই চেষ্টা করে যে ওটাকেও রেখে এটাকেও রেখে, কিন্তু কম বেশি প্রায়োরিটি একটু এদিক ওদিক হয়ে যায়। সবসময় তো সব কিছু দেয় না, সেখানে ওকে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে হয়। এবং যারা থাকে তাদেরও একটু অ্যাডজাস্ট করতে হয়, যে ঠিক আছে ও একটা দিক করছে, একটা দিকে যদি আমরা অ্যাডজাস্ট করি সেটা তাদেরও কিছু ডিপেন্ড করে। আচ্ছা, তা আমরা একটা কথা লাস্ট প্রশ্ন করতে চাই, যেটু যে শারীরিক প্রতিকূলতা বলে একটা জিনিস আছে, কিন্তু সেটাকে অবজ্ঞা করে বা অবজ্ঞা থেকে শুরু যে মনের জোরের দিয়ে কাজটা করা, সেটাও করে যাচ্ছে ক্রমাগত। শারীরিক একটা প্রতিকূলতা আছে, সেটা কি বলতে চান সেই বিষয়টা? সেটা ও চেষ্টা করে আপনার নর্মাল ওইতেই কাজকর্ম করে। আর যেটা হচ্ছে সেটা অনেকের অনেক ধরনের অনেক কিছু থাকে, সুতরাং কম বেশি ভ্যারি করে সব কিছু। সুতরাং সেটাকে ওভারকাম করে নিজেকে এগিয়ে যেতে হবে, সেটাকে ধরে নিয়ে চলা যায় না। ভালো মন্দ মিশিয়ে তো মানুষ, সুতরাং ভালো খারাপ মিশিয়ে সব কিছু হয়। সুতরাং তার মধ্যে যে প্রতিফলন বা তার মধ্যে যে আগ্রহ বা তার চেষ্টা বা সে যেভাবে এগিয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে মেন। ধন্যবাদ। আমার নাম সুপ্রিয়া চৌধুরী। আমি ওকে যখন ও জন্ম হয় তার 3-4 বছর বয়স, যখন দেখি কি ও কাগজ ফেলে না আঁকতো। আচ্ছা, এইটাই ও আমার মনে স্ট্রাইক করেছে যে ও যখন আঁকতে, তখন আমার দাদার মেয়ে বললো ওর ওপরে, যে সে এখন ব্যাংকে চাকরি করে, বিয়েও হয়ে গেছে, 2 ছেলে হয়ে গেছে, সে আমাকে বলছে কি মিষ্টি পিসি তুমি না ওকে আঁকাতে দাও। ও তখন যখন বললো যে আমি আঁকায় মা, আমি যে এখন তো তুই অনেক এক একদিন এমন হয়েছে 3-4টাতে আঁকাতে বসিয়ে দিচ্ছি, পারুক না পারুক। কোনো সময় ওকে মারধর করিনি বা বলিনি কেন তুই পারলি না, ও পারলো, সেই সব কম্পারিজন কোনো সময় অংশগ্রহণটা করে গেছে। হ্যাঁ, ও করে গেছে। করে যাওয়ার পরে দেখলাম ও ভালোই আঁকছে। যখন ও সাহেব আঙ্কেল বলে একজন অভিনেতা, সে কি করেছে, সে ওর আঁকা দেখে না খুব ভালো লেগেছে, ওকে অ্যাপ্রিসিয়েট করছে। তখন সাথে সাথে সে আমি বললাম যে তুই এরকম সাহেব আঙ্কেলকে এঁকে দিতে পারবি, দেখি তো আমি সামনে বসে আছি, তুই আঁক দেখি। দেখি একদম অ্যাকুরেট এঁকেছি। তারপরে সুকান্ত যে ছিল ইতিহাসে, তাকে এঁকেছি। তারপরে সুভাষ বোসকে এঁকেছি। একটু গলার এখানটা হয়নি, যাই হোক একটু কম হয়েছে। আমি যাদবপুর 8B স্ট্যান্ডের এখানে
আঁকা প্রতিযোগিতা হয়েছে, সেখানে দিয়েছি, তারা ওকে ইসে করেছে, স্ট্যান্ড করে দিয়েছে, ওইখানে মেডেল দিল। তারপর এক জায়গায় বসিয়েছি, সেটাও করেছে, করে ও ওইখানে ভালোই ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যেই থাকছে। তখন আমি ওকে বললাম যে তুই ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকছিস, তাহলে তুই কিন্তু আঁকাটা ছাড়বি না কোনো সময়, যে না ভালো লাগছে না, এসে না এক জায়গায় পারলাম না আরেক ক্লাবে পারবো না, এটা ভাববি না, মানে ঠিক আছে পারলাম না, না আবার পারি, এক সময় পারবো বলে এরকম করে। তারপরে যখন ওই সেবা উৎসবে করে, তখন আমি লোকটা নেই, লোকটা খুব ভালো, তা উনি বললো না ও আঁকায় যখন এত ভালো, দেখ ওকে না আমরা জাজমেন্টে রাখতে পারি। যে ঠিক আছে তাহলে জাজমেন্টে দিয়ে দিন। তারপরে উনি জাজমেন্টে ওকে রাখলো, এই থেকে ওর জাজমেন্ট শুরু হলো। তারপরে এখন প্রত্যেক ক্লাবে এক এক করে ওকে জাজমেন্টে ডাকে, ও পরে এই বনি ক্লাবে ও হবে কিছুদিন পরে। ও মোটামুটি তারা পুরস্কৃত করে এবং সে ভালো সে করে, অ্যাপ্রিসিয়েট করে। ও আচ্ছা তোমার নাম বলো। আচ্ছা তুমি এখানে আঁকা শেখো, ম্যামের নাম কি, কেমন আঁকা শেখায়? আচ্ছা আজকে সরস্বতী পুজো, তুমি আসলে তুমি এই ছবিটা এঁকেছো, তুমি কি হলে, কেমন লাগছে? আর সরস্বতী পূজা হলো, প্রসাদ খেলে তো এখন বাড়ি যাচ্ছে, কে এসেছিল তোমার সাথে? ভালো লাগছে এখন? থ্যাংক ইউ। তোমার নাম বলো। আচ্ছা তুমি কোথায় শেখো আঁকা? ম্যামের নাম কি? আচ্ছা কেমন লাগে আঁকা শিখতে গেলে? তুমি কতদিন ধরে হলো শিখছো এখানে? অনেকদিন হয়েছে। আচ্ছা তুমি কি করে আজকে আঁকা, তুমি কি হয়েছে পড়তে হয়েছো? আচ্ছা তোমার সাথে আছে কে এসেছে এখানে? এখানে কে এসেছে? দেবশ্রীমের বাড়িতে কি কি পুজো হচ্ছে? আর এই পাঞ্জাবিটা কখন পড়েছো তো? তো কেমন লাগছে মেডেলটা পড়তে হয়েছে? ভালো লাগছে? থ্যাংক ইউ। তোমার নাম বলো। প্রকৃতি অধিকারী, কোন ক্লাস, কোন স্কুল? ক্লাস 7, সেকশন বি, আর্টস আনন্দ আসছে। আচ্ছা এখানে তুমি আঁকা কতদিন ধরে শিখছো? 1 মাস মতো। 1 মাস। তো 1 মাসে শিখেছো কোন কোন জিনিস তোমার ভালো লেগেছে? মানে আঁকাগুলো কেমন শিখতে পেরেছো 1 মাসের মধ্যে? আঁকার আমি বেসিকগুলো তো বাড়িতে আমার শেখা ছিল, তাই আমি এখন তার একটু উপরে এখন শিখছি। আচ্ছা ম্যাম যে জিনিসগুলো শেখায় কতটা তুমি বুঝতে পারো 1 মাসের মধ্যে? ম্যাম বোঝায় কেমন আঁকার জিনিসগুলো? হ্যাঁ, বোঝানো আমার কাছে ঠিকঠাক হয়েছে। তুমি এটা যে কম্পিটিশনটা হয়েছিল তুমি কি সাবজেক্টের উপরে গেছিলে, মানে কি আঁকা ছিল? রামকৃষ্ণ কল্পতরু। তুমি কি হয়েছো এখানে? এখানে থার্ড হয়েছে। কেমন লাগছে? খুব ভালো। আর ম্যামের ক্লাসে আগামী দিনে তুমি কি চাও আরও শিখতে? হ্যাঁ। থ্যাংক ইউ। নাম বলো। সুতি জানি তুমি কতদিন হলো শিখছো ম্যামের কাছে আঁকা? 2 বছর। 2 বছর হয়ে গেল। আচ্ছা কি এঁকেছিলে তুমি যে এই কম্পিটিশনটা হয়েছিল? শীতকালে। শিক্ষা শীতকালে। শীতকালের দৃশ্য কি হয়েছে তুমি এখানে? সত্যি হয়েছে। কেমন লাগছে তোমার এখন? ভালো আছে। তোমার স্কুল এবং ক্লাস? আমার স্কুলে আনন্দ আসন বালিকা বিদ্যাপীঠ। ক্লাস ক্লাস 5। থ্যাংক ইউ। তোমার নাম বলো। অনুষা মণ্ডল। তুমি কোন স্কুলে পড়ো? বিবেকানন্দ মিশন স্কুল যোগা। কোন ক্লাস? 5। আচ্ছা এখানে তুমি কোন বিষয়ের উপর আঁকাইছিলে, সাবজেক্ট কি ছিল? আমি হচ্ছে শীতকালের উপরে এঁকেছি। আচ্ছা টোটালটা কি ওয়াটার কালারের উপর? ওয়াটার কালারের উপর। কতদিন ধরে শিখছো তুমি ম্যামের কাছ থেকে? ম্যামের কাছে 3 বছর থেকে 6 বছর শিখছি। 3 বছর ধরে শেখা যাচ্ছে। তো আজকে তুমি এখানে কি শিখলে, মানে কি হলে, আমি সেকেন্ড হয়েছি। কেমন লাগছে এখন? ভালো লাগছে। ম্যাম কেমন শেখায় আঁকা? ভালো শেখায়, তোমরা সবাই শিখো। ভালো শেখায়। ভালো বুঝিয়ে করে? 6 বছর শিখছি। সহজ। থ্যাংক ইউ। তোমার নাম বলো। রিয়ান্স দাস। আচ্ছা তুমি কি হয়েছো আগে এখানে? First। কেমন লাগছে? অনেকটা দেরি হয়ে গেল না, আমি আমার বাড়ি। তুমি কি এঁকেছিলে গো? কোন বিষয়ের উপর? ফ্লাওয়ার শপ। আচ্ছা তো কেমন লাগছে পুজোর দিন? ভালো। আর পাঞ্জাবিটা কি নতুন একদম? হ্যাঁ, আর প্রসাদ খাওয়া হয়েছে, কেমন লাগলো? ভালো। থ্যাংক ইউ। তোমার নাম, তুমি কত ক্লাস? আমার নাম পলক জান, আমি নাকদারা থেকে এসেছি। আচ্ছা তুমি কতদিন ধরে শিখছো মানে আঁকা? 1 ইয়ার। তোমার হয়ে গেছে। তো এখানে যে কম্পিটিশন হয়েছিল তুমি কি এঁকেছিলে একটু দেখাও, এবং কি কি রয়েছে আঁকাতে? আমি এর মধ্যে সেন্টা ক্লাস এঁকেছি, এটা মেরি ক্রিসমাসের ড্রয়িং, মধ্যে স্নোম্যান আছে, একটা মানুষ আছে, এখানে একটা মুন আছে, আর একটা রেনডিয়ার আছে। ওকে 1 ইয়ার ধরে শিখছো, কেমন শেখাচ্ছি ম্যাম? ম্যাম অনেক ভালো শেখায়। আর কতটা আদর করে? ম্যাম অনেক আদর করে। আদর করে তো? আর এইটা কি কি রঙের আঁকা হয়েছে, মানে নর্মাল ওয়াটার কালারের উপর? ওয়াটার কালার। তো কি হয়েছে আজকে তোমার আঁকাতে আজকে?
কি র্যাঙ্ক করেছো? আমি ফার্স্ট র্যাঙ্ক হয়েছি। কেমন লাগছে? আমার ভালো লাগছে। সরস্বতী পুজো এনজয় হয়েছে আজকে? হ্যাঁ, কোথায় গিয়েছিলে? আমি আমার স্কুলে গেছিলাম, ওর মধ্যে শাড়ি পরে গেছি। ওয়াও, স্কুল আর ক্লাস বলো। হ্যাঁ, স্কুলের নাম আর ক্লাস? আমার স্কুলের নাম মহর্ষি বিদ্যা মন্দির, আমি ক্লাস 6 এ পড়ি। थैंक यू। एक्सीडेंट कहाँ से आए हो? हम काली मंदिर है वहाँ से। आपका स्कूल और मैं- आपका क्लास? क्लास 4 स्कूल महर्षि विद्या मंदिर। आज सरस्वती पूजा के दिन आपका आर्ट टीचर का नाम क्या है? ओके, जो मैम के सामने जो कंपटीशन हुआ है, तो आपका ड्राइंग का सब्जेक्ट क्या था? दिखाओ दिखाओ, आका को दिखाओ, ड्राइंग को दिखाओ कैमरा के सामने। ओके, क्या है इस ड्राइंग में क्या है? नो स्नोमैन। स्नोमैन ओके, तो आप कौन से आज रैंक किए हो? 5th। कैसे लग रहे हैं अभी? अच्छा थैंक यू।